আগামী দিনে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন যেদিনই হোক না কেন, আর আমি সেদিন আমারও একটা ইচ্ছা আছে, যেহেতু রাজনীতি করি এবং সমাজে কাজ করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমার নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমাদের নেতা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আগামী দিনে চেয়ারম্যান হিসাবে দাঁড়াবো এবং আপনাদের সকল নেতাকর্মীর সহযোগিতা আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোকাদ্দম হোসেন সাজ্জাদ, সভাপতি জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি। আপনারা জানেন জিঞ্জিরা একটা প্রসিদ্ধতম এবং ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি ইউনিয়ন। সারা বাংলাদেশে জিঞ্জিরা ইউনিয়নের একটা সুপরিচিতি আছে। এই জিঞ্জিরা ইউনিয়নে প্রায় 5 লাখ লোকের বসবাস, 75,000 ভোট এই জিঞ্জিরা ইউনিয়নে আছে। আপনারা জিঞ্জিরা ইউনিয়নে প্রায় 34টি গ্রাম। এই 34টি গ্রামের সুয়ারেজ অবস্থা দীর্ঘদিন যাবৎ, সুয়ারেজ লাইন অবস্থা খুবই খারাপ, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, যানজটের অবস্থা খুবই খারাপ। জিঞ্জিরাতে যানজট লেগেই থাকে, যে কারণে আমি জিঞ্জিরা ইউনিয়নের একজন সভাপতি, একজন সাধারণ কর্মী হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকে প্রথমে আমি দায়িত্ব নিয়েছি জিঞ্জিরা ইউনিয়ন যাতে ময়লা আবর্জনা মুক্ত থাকে এবং জিঞ্জিরা ইউনিয়ন যাতে ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব ভালো হয়, যাতে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা খুব সহজে আমরা কাজটা করতে পারি। এর ধারাবাহিকতায় আমি হাউলি গ্রামে কাজ করেছি, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করেছি। আমি অমৃতপুর গ্রামে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করেছি। আমি ঢাকপাড়াতে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করেছি। আমি শহীদনগরে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করেছি। আমি জিঞ্জিরা টিনপুট্টি নামাবাড়িতে টিনপুট্টিতে আমি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করেছি। এমন এগুলো সবকিছুই করেছি আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশে এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর নির্দেশে। উনি যখন যে কাজগুলো আমাকে দিয়ে করাই, মানে যে ধরনের নির্দেশ দিয়েছে, ঠিক তেমনি জিঞ্জিরা উন্নয়নের জন্য আমাকে এই কাজটি করতে হয়েছে। আগামী দিনে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন যেদিনই হোক না কেন, আর আমি সেদিন আমারও একটা ইচ্ছা আছে, যেহেতু রাজনীতি করি এবং সমাজে কাজ করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমার নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমাদের নেতা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আগামী দিনে চেয়ারম্যান হিসাবে দাঁড়াবো এবং আপনাদের সকল নেতাকর্মীর সহযোগিতা আশা করছি। সহযোগিতার মাধ্যমে আমি যাতে জিঞ্জিরা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করতে পারি, একটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটি সুশৃঙ্খল মাদকমুক্ত একটি ইউনিয়ন পরিষদ গঠন করতে পারি, এই আশায় আমি রাখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।